এরকম সুন্দর দেখতে, সুন্দর স্বাদের একটা রেসিপি আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। দুটো ডিম নিয়েছি আর বাড়িতে কিছু সবজি ছিল, সেগুলো আমি কেটে নিয়েছি। সর্ষের তেলে আমি রান্না করে কিছুটা বাদাম আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, বা মটরশুঁটি দিয়ে দিলাম, বাঁধাকপিগুলো কেটে দিয়ে দিলাম। এই জায়গায় আপনারা ফুলকপি, ব্রোকলি, বিনস, বরবটিও দিতে পারেন। পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন সেদ্ধ হয়ে গেছে, এটা কিছুটা নরম হয়ে গেছে। এবার যেটা দেবো সেটা আমি দুটো ডিম আমি এখানে অ্যাড করব। এর মধ্যে ভিটামিন, প্রোটিন সবই পাওয়া যাবে। বাচ্চারা অনেক সময় ভাত খেতে চায় না, তবে এইভাবে যদি বানিয়ে দেন আশা করি সবার এটা ভালো লাগবে। বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়দেরও এরকম খেতে ভালো লাগবে। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলা বাড়িতে প্রায় থাকে, ডিমের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটাও চলে যাবে, এবং ম্যাগি খেতে যারা পছন্দ করে তাদের খুবই ভালো লাগবে এভাবে ভাত বানালে। এবার আমি ভাতটা ঢেলে দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করে বাদামগুলো ছড়িয়ে দেব। ভাত যদি আগের দিনের বেঁচে যায় সেটা না ফেলে এইভাবেও বানাতে পারেন, গরম ভাতেও হবে। এটা বাইরে যারা টিফিন নিয়ে যান তাদেরও দিতে পারবেন, বাড়িতে বাচ্চাদের এবং বড়দের বানিয়ে দেন, খেতে খুবই ভালো লাগবে আশা করি।